বলছি স্যার, যুবসাথীর টাকাটা আমি এখনো পাইনি, তাদের না পাওয়ার কারণটা কি? যুবসাথীর অ্যাকচুয়ালি প্রবলেমটা কিছু না। যুবসাথী প্রথম মাসে যেটা দেওয়া হয়েছে সেটা এনএফটি করে দেওয়া হয়েছে। এনএফটি মানে হচ্ছে যেটা ডাইরেক্ট ব্যাংক অ্যাকাউন্ট থেকে বেনিফিশিয়ারি অ্যাকাউন্টে ট্রান্সফার হয়েছে। কিন্তু এ মাস থেকে যেটা শুরু হয়েছে সেটা হচ্ছে ডিবিটি সিস্টেমের মাধ্যমে। ডিবিটি মানে হচ্ছে ডাইরেক্ট বেনিফিশিয়ারি ট্রান্সফার। সেটা যদি কারোর ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে করা না থাকে তারা অবশ্যই গুগলে গিয়ে এনসিপিআই বলে একটা অ্যাপস আছে, সেখানে গিয়ে আধার সিডিং বলে একটা অপশন আছে। আধার নাম্বার, মোবাইল নাম্বার আর তার যে ব্যাংকের সঙ্গে সে লিঙ্ক করতে চাইছে বা যে ব্যাংকে ও সারা বছর টাকাটা মানে জমা নিতে চাইছে সেই ব্যাংকের অ্যাকাউন্ট দিয়ে সেই অ্যাকাউন্টে ও ট্রান্সফার। আচ্ছা, আবার এইটাও বলছে যে আমার ডিবিটি লিঙ্ক করা আছে, তো আমি ভোটের আগে টাকাটা ঢুকে যাবে না আমার সময় লাগবে? ভোটের আগে অবশ্যই টাকাটা ঢুকে যাবে। ভোটের 4 তারিখের আগেই টাকা ট্রান্সফার করে দেওয়া হবে। এটা রাজ্য সরকারের দপ্তর থেকে বলা হয়েছে 4 তারিখের আগেই টাকা মোটামুটি সবার অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যাবে। যদি ডিবিটি সিস্টেম করা হয়ে থাকে অবশ্যই ঢুকে যাবে। আমাকে ফলো করলে তোমাদেরই লাভ। আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো, তারপর ইনস্টাতে আমায় ফলো করো। বাড়িতে দরকারি আপডেটস বলে গ্রুপ আছে যেটা তোমার জন্য তো স্যার, অডিয়েন্সদের স্যার একটা প্রশ্ন ছিল এই যুবসাথী প্রকল্প নিয়ে। তারা প্রথম মাসের টাকাটা পেয়েছে, কিন্তু দ্বিতীয় মাসের টাকাটা তাদের কতদিনের মধ্যে ঢুকবে? যুবসাথী যারা করেছে তাদের ম্যাক্সিমাম লোকেরই টাকা ঢুকে গেছে, এখনো 2-1 জনের বাকি আছে। অনেকে 2 মাসেরও টাকা পেয়ে গেছে, 2 মাসের টাকা অলরেডি ঢুকতে শুরু করেছে। আজকেও যেমন হচ্ছে রাহুল পাল বলে বাইসালেপুর বাড়ি, ও 2 মাসের টাকা একসাথে পেয়েছে আর কি। তো এরকম হয়েছে, অনেকে হয়তো 1 মাসে পেয়েছে বা তাদের 2 মাসের টাকায় ইমিডিয়েট এই মাসের মধ্যেই ঢুকে যাবে আশা করছি। আর যারা এখনো পায়নি তাদের হয়তো টেকনিক্যাল কিছু প্রবলেমের জন্য হয়তো তাদের বিলম্বিত হচ্ছে, কিন্তু প্রত্যেকেই পাবে। কারণ আমাদের দিদি যেটা কথা দেয় এবং সেটা কথা রাখে। আমাদের দিদির যে প্রকল্পগুলো আছে, আরও যে প্রকল্পগুলো আছে জনমুখী প্রকল্প, প্রত্যেকেই পাচ্ছে এবং যেগুলো বলেছিলেন সেগুলোর আজও পর্যন্ত মানে ধারাবাহিকতা বজায় আছে, অতএব এটাও থাকবে। টাকা না ঢোকার মানে মূল প্রধান কারণটা কি হতে পারে সেটা? আমার হচ্ছে টেকনিক্যাল কিছু প্রবলেম হতে পারে, হয়তো অল্প সংখ্যক কিছু হয়তো কয়েকজনের ঢোকেনি। আমাদের কাছেও এসছে অনেকে, তো আমরা বলেছি তাদেরকে আশ্বাস দিয়েছি ঢুকে যাবে। যদি কোনো প্রবলেম থাকে তারা আবার ভোটের পরে আমাদের সাথে যোগাযোগ করবে, দেখে নেবো। যদি কোনো প্রবলেম হয় তাহলে আমরা দেখে নিয়ে যাদের টাকা পায় তার সুব্যবস্থা করবো। বিডিও অফিসে যোগাযোগ করতে পারে তারা যদি তাদের টাকা না ঢুকে থাকে? অবশ্যই তারা বিডিও অফিসে বা এসডি অফিসে বা পঞ্চায়েতেও যোগাযোগ করতে পারে। আমরা তার ব্যবস্থা করবো কী কারণে ঢোকেনি এবং তার যাতে আবার টাকা পেতে পারে তার সুব্যবস্থা আমরা করে দেবো। ধন্যবাদ স্যার। আপনার পরিচয়টা? আমি বর্ষুদুই গ্রাম পঞ্চায়েতের প্রধান রমেশ চন্দ্র সরকার। ধন্যবাদ স্যার। আপনাদের ক্লান্তি দেখেই বোঝা যাচ্ছে যে অনেকটা পরিশ্রমের মধ্যে আছেন, তারপরেও সময় দিচ্ছেন আমাকে, তার জন্য প্রথমে ধন্যবাদ জানিয়ে আমার প্রশ্নটা হচ্ছে এই যুবসাথী প্রকল্পের টাকাটা আসতে কেন দেরি হচ্ছে? অনেকে পেয়েছে, 70% মানুষ পেয়েছে, কিন্তু বাকি 30% মানুষ হয়রানির কিছু নয়। নির্বাচন ঘোষণা হয়ে গেছে, যেসব অফিসাররা আছেন সমস্ত তারা তৎপরতার সঙ্গে কাজ করেছেন। কিছুটা কাজ হয়তো এখনো পর্যন্ত সম্পূর্ণ হয়ে ওঠেনি। আশা করি আমাদের নতুন সরকার গঠন হয়ে যাওয়ার পর আমরা কিন্তু সবাই মিলে সমস্ত অফিসাররা আবার সবাই কাজে ফিরে যাবেন। আমাদের সমস্ত যারা যুবসাথীর ফর্ম ফিল আপ করেছে সবাই কিন্তু আমরা সেই টাকাটা সবার অ্যাকাউন্টে পৌঁছে যাবে। যারা টাকাটা পায়নি, অনেকে তো টাকা পেয়েছে, ফার্স্ট পেমেন্টও পেয়েছে, আর সেকেন্ড পেমেন্ট পেতেও অনেকের দেরি হচ্ছে, কিন্তু এই দেরি হওয়ার কারণটা কি? কতদিনের এটা দেরি হওয়ার কিছু কারণ নয়, হয়তো কিছু কাজ এখনো সম্পূর্ণ করে হয়ে ওঠা হয়নি, তাই আর কিছুদিনের মধ্যে আর আস্তে আস্তে টাকা তো ঢুকছে। আস্তে আস্তে সবাই যারা ফর্ম ফিল আপ করেছে সবাই পেয়ে যাবে, ভয়ভীতি হওয়ার কোনো কারণ নেই। এটা তৃণমূল কংগ্রেসের সরকার যে প্রতিশ্রুতি দেয় এবং সেই প্রতিশ্রুতি অনুযায়ী কথা রাখে, হ্যাঁ, আস্তে আস্তে সেটা সবাই টাকাটা কয়েকদিনের মধ্যেই হয়তো পেয়ে যাবে। ভূমিহীন প্রকল্প অনেকে আবেদন করেছিল, তাদের টাকাটা কি ভোটের আগে নাকি ভোটের পরে তারা পাবে? সেরকম ভাবে এখনো পর্যন্ত ভূমিহীন যারা ফর্ম ফিল আপ করেছিল সবাই যারা ফিল আপ করেছিল তারা সবাই টাকাটা পাবে। আস্তে আস্তে এটা কন্টিনিউ প্রসেস, আস্তে আস্তে সবাই পেয়ে যাবে। এটা নিয়ে মানে অন্যান্য বিষয়ে কিছু ভাবার কারণ নেই। ইতিমধ্যে অনেক সরকার না প্রতিশ্রুতি দিচ্ছে, অন্নপূর্ণা ভান্ডারে টিএমসি সরকারের ডবল টাকা দেবে, 3000 টাকা করে দেবে প্রত্যেকটা মেয়ের অ্যাকাউন্টে, এবং আমাদের মতো যারা যুবক যুবতী রয়েছে তাদের 1 কোটি চাকরির প্রতিশ্রুতি দিয়েছে। তো এই প্রতিশ্রুতিটা নিয়ে আপনারা কি বলতে চাইছেন? এটা জুমলা বিজেপি পার্টির একটা ভাঁওতা, ভোটের আগে মানুষকে বিভ্রান্ত করার একটা চক্রান্ত, ঠিক আছে? এটা আর কিছুই নয়। তাদের যদি দেওয়ারই হতো তাহলে 1 বছর আগে ঘোষণা করলো না কেন বিজেপি কেন্দ্র সরকার? এছাড়াও আরেকটি কথা বলি, আরও অন্যান্য রাজ্যে বিজেপি ক্ষমতায় আছে, তাহলে সেই সব রাজ্যে তারা এই সব প্রকল্প ঘোষণা করতে পারেনি। হঠাৎ নির্বাচনের প্রাককালে আসলে বিজেপি বুঝে গেছে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর কিছুদিনের মধ্যে শপথ নেবে, তাই মানুষকে একটা বিভ্রান্ত করার চক্রান্ত এই ভোটের আগে। মানুষ বিভ্রান্ত হবেন না, ওদের ফাঁদে পা দেবেন না, ঠিক আছে? জনগণের কাছে এইটুকু আবেদন করছি, এটা বিজেপি পার্টির একটি ভাঁওতা, একটা চক্রান্ত। এই যুবসাথীর
টাকা না অনেকে পেতে দেরি হচ্ছে বলে তারা ভয়ভীতির মধ্যে তো মূলত প্রথমত তো আছে, এবং তারা এও আমাকে কমেন্ট করছে ভিডিওতে, নো মানি নো ভোট। এটা তাদের ব্যক্তিগত বিষয়। তৃণমূল কংগ্রেস যেটা বলে সেটা করে, অপেক্ষা করুন, ধৈর্য হারাবেন না। তৃণমূল সরকার এত কিছু করতে পেরেছে, আর এটাও করবে। ঠিক আছে। বিজেপি সরকার যে প্রতিশ্রুতি দিচ্ছে 3,000 টাকা করে প্রত্যেকটা মহিলাদের অ্যাকাউন্টে ক্রেডিট করাবে এবং 1 কোটি মানুষের নাকি চাকরির ব্যবস্থা করে দেবে। এটা তো 2021 থেকে শোনা যাচ্ছে যে বিজেপি সরকার ক্ষমতায় আসবে, একের পরে এক তো প্রতিশ্রুতি দিয়েই যাচ্ছে। 15 লক্ষ টাকা অ্যাকাউন্টে যাবে, তারপরে 3,000 টাকা করে ভাতা দেবে। আগে ক্ষমতায় আসবে, তারপরে ভাতা দেবে বলছে। ওরা প্রতিশ্রুতি দিচ্ছে যে আমরা এখন ফর্ম ফিল আপ করাচ্ছি, 4 তারিখের পর রেজাল্ট বেরোনোর পর তারপর থেকে 3,000 টাকা করে অ্যাকাউন্টে আসবে। সেটা কি সম্ভব? জনগণকে এটা ভালোভাবে নেবে কি নেবে না সেটা জনগণের উপর নির্ভর করছে। জনগণ, মামাটি মানুষের সরকার যেভাবে স্বতঃস্ফূর্তভাবে প্রত্যেককে ভাতা, বিভিন্ন রকম প্রকল্প দিয়ে মানুষকে, যেটা একের পরে এক প্রতিশ্রুতি দিয়ে প্রতিশ্রুতি রেখে চলেছে আমাদের মামাটি মানুষের সরকার দিদি। শুধু প্রতিশ্রুতি দেখাচ্ছে, ওরা তাদের প্রতিশ্রুতি রাখবেন না, এটাই বলতে চাইছেন? একের পরে এক জিরো ব্যালেন্সের অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা করে ঢুকবে, বছরে 1 কোটি বেকারের চাকরি হবে, আচ্ছা দিন আয়েগা, বেটি বাঁচাও বেটি পড়াও, বহু প্রকল্প তো এই বিজেপি সরকার একের পরে এক প্রতিশ্রুতি দিয়েছে, একের পরে এক প্রকল্প নিয়ে এসছে, কিন্তু এখনো পর্যন্ত কোনোটা বাস্তবায়িত হয়নি। মামাটি মানুষের সরকার যে উন্নয়ন, যেটা প্রতিশ্রুতি দেয় সেটা করে চলেছে, আগামী দিনেও করে চলবে। বিজেপি সরকার এদিকে কখনোই পশ্চিমবাংলায় দাঁত ফুটাতে পারবে না। ধন্যবাদ। আপনার পরিচয়টা একবার বলে দিন। আমি বরশুল 2 নম্বর অঞ্চল আইএনটিটিউর অঞ্চল সভাপতি। এইটাই হচ্ছে আমার বর্তমান মামাটি মানুষের সরকারের। আমার অনেক মহিলা রয়েছে, তারা আমাকে কমেন্ট করছে আমার লক্ষ্মীর ভান্ডারে টাকাটা ঢোকেনি। যেটা হচ্ছে 2025 সালে এবং 2026-এ যারা প্রথম দিকে যারা করেছে তাদের এখনও অনেকের টাকা ছাড়া হয়নি। এটা ভোটের পরে আবার নতুন সরকার গঠনের পরে তাদেরকে টাকা ছাড়া হবে এবং তারা অবশ্যই টাকা পাবে। এবং যাদের হয়তো দেখা যাচ্ছে যে লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছিলেন 1 মাসের হয়তো পাননি, তারা 2 মাসের টাকায় একসাথে পেয়ে যাবেন। এরকম একটা তথ্য পেলাম যে 1,500 টাকার মধ্যে 1,000 টাকা তার ঢুকেছে, কিছু দিন পরে 500 টাকা তার ক্রেডিট হয়েছে। তো তারা হয়রান হচ্ছিল যে আমার 1,500 টাকা একবারে কেন ঢুকলো না। এটা জানি না, এরকম কেস আমার কাছে আসেনি, কারণ প্রত্যেকেরই 1,500 টাকায় ঢুকেছে। যে 500 টাকা যারা পাচ্ছিল তার ঢুকেছে। জানি না, ওরকম হয়তো 2-1টা কিছু ব্যাংকের কিছু প্রবলেম হতে পারে, কিন্তু প্রত্যেকেই কিন্তু 1,500 টাকা করেই পেয়েছে। আমার কাছে সেরকম কোনো খবর নেই, বা 1,000 টাকা ঢুকেছে পরে 500 টাকা ঢুকেছে এরকম কোনো খবর নেই। কিন্তু প্রত্যেকে যারা হয়েছে, যেটা দিদি যেটা বাড়িয়েছে 500 টাকা, সেই হিসাবে যারা জেনারেল কাস্টের ক্ষেত্রে 1,500 টাকা এবং SC STদের ক্ষেত্রে 1,700 টাকা তারা কিন্তু পেয়েছে। ভূমিহীন প্রকল্পে অনেক মানুষ আবেদন করেছিল, যাদের টাকাটা আসছে না, তো কি কারণ আর কবে আসবে বলে দিই। এবার যারা হচ্ছে ভূমিহীন কৃষক যারা করেছিল, তারা প্রত্যেকেরই প্রায় 2,000 টাকা করে পেয়ে গেছে এবং 6 মাস পরে আরও 2,000 টাকা পাবে। বছরে মোট 4,000 টাকা পাবে। এবং দেখা যাচ্ছে যাদের অনেকে হয়তো টাকা ঢোকেনি, তারা হয়তো দেখা যাচ্ছে অন্য কোনো ভাতা পায়, তার জন্য হতে পারে। এবং হচ্ছে অনেকের ব্যাংকের অ্যাকাউন্টে ভুল লিখেছে বা ভুলে আছে, তার জন্য হতে পারে। বা অনেকের ব্যাংকে KYC দেওয়া নেই, তার জন্য অনেকে টাকা ঢোকেনি। তো আমরা দেখেছি এরকম, আমার কাছে 2-1টা কেস এসেছিলো, তাদের বলছিল যে টাকা ঢোকেনি, কিন্তু তাদের KYC করা ছিল না, এবং তারা KYC করার পরে কিন্তু তাদের টাকা ঢুকেছে। যুবসাথীদের জন্য স্যার একটা প্রশ্ন, যে ডিবিটি লিঙ্ক যেটা বলছে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার, এটা কি থাকা এখন বাধ্যতামূলক? ডাইরেক্ট যারা 1,500 টাকা করে পাচ্ছে যুবসাথী যারা, তো এটা যেটা করেছে, যেটা 21 বছর হতে হবে এবং মাধ্যমিক পাস হতে হবে। এবং যারা করেছে তারা কিন্তু প্রত্যেকেই পেয়েছে। এবং তারা অনেকে দেখা যাচ্ছে যে 18 বছর 19 বছর 20 বছর হচ্ছে, তারাও করেছে, তার ফলে তারা অনেকে টাকা পায়নি। এটা আর যাদের এখনো 21 বছর এই কিছু মাস আগে হয়েছে বা কিছু দিন আগে হয়েছে, তো নতুন সরকার গঠনের পর কি আবার তারা পুনরায় আবেদন করবে? অবশ্যই। যারা হচ্ছে যে আমাদেরকে যেটা ধরা হয়েছিল এই 2026 সালের জানুয়ারি মাসে, তাদের হচ্ছে 21 বছর হতে হবে। এবং যাদের হয়েছে তারা অনেকে অ্যাপ্লাই করেনি, বা যদি অ্যাপ্লাই করে এরপরে আমাদের যখন আবার সরকার গঠন হবে, তারা অ্যাপ্লাই করলে আবার টাকা পাবে আর কি। মানে পরবর্তী সময়েও মানে যেরকম রেজিস্ট্রেশন ক্যাম্প ব্যবস্থা করা হবে। অবশ্যই, তারা অবশ্যই এটা ধারাবাহিকভাবে পাবে এবং তারা আবার পরে অ্যাপ্লিকেশন করতে পারবে এবং তারা পরবর্তীকালে টাকা পাবে। এতক্ষণ সময় দিলেন, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। ভূমিহীন প্রকল্প বা লক্ষ্মীর ভান্ডার প্রকল্প, তো এদের টাকাটা কি ঢুকছে না? ঢুকলেও কতদিনের মধ্যে? লক্ষ্মী ভান্ডারের টাকা আপ টু যে কোনো মান্থের 7 তারিখের মধ্যে টাকাটা অ্যাকাউন্টে ক্রেডিট হয়। এ মাসের টাকা ক্রেডিট হয়ে গেছে, এবং এই মাসে লক্ষ্মীর ভান্ডার এবং বয়স্ক ভাতা, বার্ধক্য ভাতা দুটোই ক্রেডিট হয়েছে। ভূমিহীন কিছু বাকি আছে, সেটাও আগামী 4 তারিখের মধ্যেই
ক্রেডিট হয়ে যাবে অ্যাকাউন্টে। ফোর্থ মের মধ্যে সকলের টাকা ঢুকে যাবে। এর মধ্যে টাকাটা ক্লিয়ার হয়ে যাবে। আমাকে তোমরা পার্সোনালি মেসেজ করতে পারো, কিন্তু তার আগে তোমাদের এই 3টে ছোট্ট স্টেপ কমপ্লিট করতে হবে। সবার প্রথমে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো, তারপর ইনস্টাতে আমায় ফলো করো। আমার বায়োতে দরকারি আপডেটস বলে যে গ্রুপটা আছে, যেটা আমি তোমাদের জন্য ক্রিয়েট করি। তোমরা এই 3টে ছোট্ট স্টেপ কমপ্লিট করে আমাকে পার্সোনালি মেসেজ করতে পারো। আমাকে এসএস গুলো দিয়ে দিও, যাতে আমি তোমাদের বিশ্বাস করতে পারি আর তোমরা বিশ্বাস করো। আমি তোমাদের সমস্ত প্রশ্নের অ্যান্সার দেবো যতক্ষণ না তোমরা সঠিকভাবে বুঝতে পারছো, কথা দিলাম।